বুঝতে পারছি না যাওয়াটা ঠিক হবে কিনা বা কাঠগুলো কতটা শক্তপোক্ত। এই হচ্ছে হান্ডিভাঙা ওয়াটারফলস। ওয়াও, এই পাশে একটা ছোট্ট মন্দির আছে। চোখে যা দেখলাম তার 1% কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, কাছ থেকে নিয়ে গেলে ভালো করে বুঝতে পারবেন। এখানে একটা শিবলিঙ্গ আছে। হান্ডিভাঙা যেতে গিয়ে রাস্তা প্রায় নেই বললেই চলে। মাইন এরিয়া চলে এসেছি প্রায়, আর 30 কিলোমিটার রাস্তা খাওয়াধর থেকে হান্ডিভাঙা। প্রায় আমাদের 1.5 ঘন্টা মতো সময় লেগে গেল। মানে বুঝতেই পারছেন কতটা খারাপ। আর একটুখানি দূরেই কষ্ট করে এত দূর আসা, সেটা সার্থক হয় কিনা সেটা সামনে গেলেই বুঝতে পারবো। তাহলে চলুন গাড়ি থেকে নামি। পৌঁছে গেছি। সামনে বোর্ড দেওয়া আছে আর ঝর্ণার জল এখান দিয়ে বয়ে যাচ্ছে। বিশাল বড় পার্কিং এরিয়া, তবে লোকজন কোথাওই নেই, মানে এতটাই অফ টাইম এখন। এই পাশে একটা ছোট্ট মন্দির আছে, ভেবেছিলাম যাব কিন্তু দরজাটা লাগানো আছে, ঢুকতে পারলাম না। যদি দেখি ফেরার পথে সময় পাই বা দরজা খোলা থাকে ভেতরে যাব, গিয়ে দেখবো কি আছে। ঝর্ণার জলটা এখান দিয়ে বয়ে যাচ্ছে। এইদিকে পাথরটা এমন হয়েছে আর তার মাঝখানে একটা খাজ, একটা সুন্দর একটা গুহার মতো তৈরি হয়েছে। জায়গাটা কিন্তু ভীষণই ওয়াইল্ড। এদিকে পুরো জঙ্গল। এই মন্দিরটারই এখানে মনে হচ্ছে একটা গেট রয়েছে, এখান দিয়েও ঢোকা যায়। আর ওই যে একটা দেখতে পাচ্ছেন একটা কংক্রিটের ব্রিজ, ওটা পেরিয়ে আমরা আসলাম। এখানে আরেকটা ব্রিজ করা আছে, এটা দিয়ে ওই পাশে যাব। পাথরগুলো একটু দেখুন, পুরো স্লেটের মতো, একটা স্ল্যাব মনে হচ্ছে, একটার উপর আরেকটা জোড়া দেওয়া। কাছ থেকে নিয়ে গেলে ভালো করে বুঝতে পারবেন। জায়গাটা কিন্তু একদম ওয়াইল্ড, এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা। তবে সূর্যের আলো থাকতে থাকতে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়াটা সেফ হবে আমার মনে হয়। দিনের আলো কমে আসলে যেরকম জঙ্গল দেখছি, এখানে কিন্তু বিভিন্ন রকম বন্য পশু থাকাটা অস্বাভাবিক কিছু নয়। অন্যান্য যে জায়গাগুলোতে গেছি তার থেকে কিন্তু এই জায়গাটা একদমই আলাদা। গহীন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, আর এই পাশ দিয়ে ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে। এখন বাজে 2:02। জানি না কতক্ষণ লাগবে, সামনে কত দূর। চেষ্টা করব খুব তাড়াতাড়ি এখান থেকে ফেরত যাওয়ার। খুব বেশি সময় এখানে নষ্ট করব না, যত তাড়াতাড়ি সম্ভব দেখে আমরা এখান থেকে রিটার্ন করব। এখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ করা আছে, তার উপর দিয়ে পেরিয়ে ওই পাড়ে যেতে হবে। বুঝতে পারছি না যাওয়াটা ঠিক হবে কিনা বা কাঠগুলো কতটা শক্তপোক্ত। কি আর হবে, যদি কাঠ ভেঙে যায় তো জলে পা ভিজবে, আর কিছু আর হবে না। তবে জায়গাটা খালি একটু দেখুন আর একটু ফিল করার চেষ্টা করুন। পেরিয়ে চলে এসেছি, ওরাও আস্তে আস্তে পেরোচ্ছে। আসো। রক্ত শীতল হয়ে গেছিল আসতে গিয়ে। কি হয়েছিল? রক্ত শীতল। তাই? মজা হলো? হ্যাঁ। আজ কেমন লাগলো? খুব ভালো লাগলো। জায়গাটা এতটাই ছমছমে। এখানে আরো একটা ব্রিজ আছে, যদি ওটা কংক্রিটের। আগেরটা পেরোনোর সময় একটু ভয় লাগছিল যদি কাঠগুলো ভেঙে যায়, কারণ দু একটা সরু সরু গাছের ডাল দিয়ে করা আছে, দু একটা ডাল দেখলাম ভাঙাও, সেজন্য একটু ভয় ভয়ও করছিল যদি ভেঙে যায়। তবে ভয়ের কিছু নেই, জায়গাটা ডিপ না। একটু কি হতো, হয়তো পাটা একটু ভিজত, এই যা। আর সেরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে মাঝখানে অনেকটা ভাঙা আছে, সাইড দিয়ে একটু সাবধানে যেতে হবে। প্রায় মনে হচ্ছে এসে গেছি। এই হচ্ছে হান্ডিভাঙা ওয়াটারফলস। ওয়াও, দারুন দারুন। কতটা বন্য খালি দেখুন। এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে এরকম একটা উচ্ছল ঝর্ণা, অনবদ্য। এই জায়গা দিয়ে একটু খালি রোদ এসে পড়ছে, আর চারিদিকে কিন্তু রোদ আসার কোনো সম্ভাবনা নেই, জায়গা নেই। ছোট্ট একটা জায়গা দিয়ে ঝর্ণার জলটা দুরন্ত গতিতে নিচে পড়ছে, আর জলটা পড়ে নিচে একটা ছোট্ট কুণ্ড সৃষ্টি হয়েছে।
যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আর এরকম দারুণ দারুণ ভিডিও দেখতে থাকুন। চোখে যা দেখলাম তার 1%ও কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। মোবাইলের স্ক্রিনে দেখা আর সামনাসামনি চোখে দেখা এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য। মানে এই জায়গার যে কি অপার সৌন্দর্য, কতটা ভয়ঙ্কর রকমের সুন্দর, সেটা এই জায়গায় না আসলে কিন্তু সেটা অনুভব করা যাবে না। অবশ্যই কেওনঝড় এলেই হান্ডিভাঙা ওয়াটারফলস মিস করবেন না। হান্ডিভাঙা অবশ্যই কিন্তু আসবেন, একটু কষ্ট হলেও আসবেন। এবার ফেরার পথে পা বাড়িয়েছি। তবে জায়গাটা কিন্তু খুব বেশি দূর না যতটা ভেবেছিলাম, কারণ কোনো জায়গাতে যাওয়ার সময় অনেকটা দূর মনে হয়, কিন্তু ফেরার সময় কিন্তু সেই ডিস্টেন্সটাই মনে হয় অনেক কম। এই যে প্রায় চলে এসেছি। যাওয়ার সময় যে কাঠের সাঁকোটা, ফেরানোর সময় একটু ভাবছিলাম যে কাঠগুলো ভেঙে যাবে কিনা, সেই জায়গায় কিন্তু আবার পৌঁছে গেছি। গাড়ি থেকে নেবে খুব বেশি হলে মিনিট 10 মতো সময় লাগবে আপনাদের ওয়াটারফলসে পৌঁছাতে। ভয় করবেন না, নির্ভয়ে চলে যাবেন। আবার এসে গেছি সেই জায়গায়, কোনটায় পা দেবো সেটাই বুঝতে পারছি না। এই শক্ত কাঠটার উপর পা দেওয়াই আমার মনে হয় ভালো। এবার ওরা পার হবে। এই জায়গাটা কিন্তু একদম সমান রাস্তা, পাহাড়ের গায়ে জঙ্গল, আর এই ডান দিক দিয়ে যে ঝর্ণাটা আমরা দেখলাম তার জলটা এখান দিয়ে বয়ে যাচ্ছে, আর মাঝখান দিয়ে এরকম পায়ে হাঁটা রাস্তা। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো, একদমই কষ্ট হবে না। এখানে মাঝে মাঝে একটা এরকম পাথরও আছে, চাইলে আপনারা এইসব জায়গায় খানিকটা বসে জিরিয়েও নিতে পারেন। এখানে খুব সম্ভবত মানুষজন পিকনিকও করেন, কারণ প্রচুর থার্মোকলের থালা দেখলাম। দেখি একটু যদি দেখে আসা যায়, বলেছিলাম যে ফেরার পথে যদি পারি একটু দেখবো। এখানে দেখলাম গেটটা খোলা আছে, এখানে একটা শিবলিঙ্গ আছে, এই সামনে একটা ছোট্ট যজ্ঞকুণ্ড রয়েছে। এই যে এই গেটটা দিয়ে যখন ঢুকছিলাম কিন্তু ভেতর দিয়ে বন্ধ ছিল বলে ঢুকতে পারিনি। এখন পেছন দিকের ওই ছোট্ট গেটটা, ওটা দিয়েই ঢুকেছি। এখান থেকে বেরিয়ে যাবো আর একটা দারুণ জায়গায়। কোথায় যাব এখনই কিন্তু বলছি না, জানতে হলে সাথে থাকতে হবে আর অবশ্যই দেখতে হবে ট্রাভেলিং মোড। টাটা।